নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত ও সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, পনির দিয়ে নবরত্ন রেসিপি। পনিরের এই নবরত্ন রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে দিনটি সোমবার, আর সোমবারে আমার বাড়িতে নিরামিষই রান্নাবান্না হয়, তাই আজকে আমি তৈরি করে ফেললাম পনির দিয়ে নবরত্ন রেসিপি। পনির দিয়ে এই নবরত্ন রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ও সুস্বাদু হয়ে থাকে। এটি ভগবানের ভোগের উদ্দেশ্যে অথবা নিরামিষের দিনে তৈরি করে খেয়ে দেখতে পারেন। পনিরের এই নিরামিষী নবরত্ন রেসিপিটি তৈরি করতে 9টি উপকরণ লাগে, সেই জন্যেই এর নাম নবরত্ন রেসিপি। এখানে 9টা সবজি লাগে মূলত, কিন্তু এখানে 9 রকম সবজি আমার কাছে ছিল না। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে তৈরি করে নিয়েছিলাম। নবরত্ন রেসিপিটি তৈরি করতে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। পনিরটাকে এরম চৌকো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। সবজি এখানে নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের আলু, বিনস, একটি ক্যাপসিকাম, ফুলকপি, 2টো গাজর ও 2টো ছোট সাইজের টমেটো। সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম 2 টিস্পুন আদা বাটা ও চাল মগজ 2 টিস্পুন, আর 8 থেকে 10টা কাজু বাদাম। এগুলো সব একসঙ্গে ভিজিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই রান্নাটিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম ঘি আর দুধ। এবার কেটে রাখা আলুগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার ধরলে আমি ভেজে তুলে নিয়েছিলাম। এই রেসিপিটিতে সাদা তেল দিয়েই মূলত রান্না হয়ে থাকে, কিন্তু আমার কাছে সাদা তেল ফুরিয়ে গিয়েছিল, সেই কারণেই আমি সর্ষের তেল দিয়ে রান্না করেছিলাম। এবার আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেবার পর আমি কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিয়েছিলাম। গাজরগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবার পর ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপি ও গাজরগুলো দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবার পর এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বিনসগুলোকে। ঠিক একইভাবে বিনসগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো দেবার পর হালকা করে ক্যাপসিকামগুলোকেও ভেজে নিয়েছিলাম। সব কিছু একসঙ্গে ভেজে নেবার পর ভাজাটা যেন খুব বেশি কড়া ভাজা না হয়, হালকা ভেজেই তুলে নিতে হবে এই সবজিগুলোকে। আপনারা চাইলে এখানে মটরশুঁটি, ব্রোকলি বা কোয়াশ এই ধরনের সবজিও কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমি এখানে শীতের সবজি মটরশুঁটি আর ব্রোকলিটা পাইনি বলে এখানে দিতে পারিনি। আপনারা শীতে যদি রান্না করেন এগুলো অবশ্যই দিতে পারেন। এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল। সবজিগুলোকে ভেজে তুলে নেবার পর সামান্য একটু কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে তেল এবং ঘি একসঙ্গে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পনিরগুলোকে আমি ওই কড়াইয়ে ঘি এবং তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দেখুন পনিরগুলোকে নেড়ে ছেড়ে ঠিক হালকা যখন ব্রাউন কালার ধরেছিল এই পর্যায়ে আমি পনিরগুলোকে তুলে নিয়েছিলাম। সব কিছু আমি ভেজে এই পাত্রে তুলে নিয়েছিলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং টমেটোগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা 4টে, 2টো তেজপাতা ও 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা দেবার সময় কিন্তু আমার মোবাইলের আলোটা নিভে গিয়েছিল। আবার আমি মোবাইলের আলোটাকে জ্বেলে রান্না করতে শুরু করলাম। এবার আমি বেটে রাখা আদাটা দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। জিরে এবং ধনের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি ও 1 চামচ লবণ। চিনি ও লবণটা মশলার মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে বেটে রাখা কাজু ও চালমগজ বাটাটার মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার কষিয়ে রাখা মশলার মধ্যে মিশিয়ে রাখা চালমগজ কাজু বাদাম বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে মিশিয়ে কষিয়ে নেবার পর মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম ভেজে রাখা পনির ও সবজিগুলোকে। পনির ও সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবার পর এর মধ্যে বেটে রাখা মশলা ধোয়া জলটা এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। পনিরের এই সবজিটির মধ্যে যখন জলটি ঢেলে দিয়েছিলাম তারপর আমি একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ফুটে উঠলে ঢাকাটাকে আমি এর থেকে খুলে নিয়েছিলাম।
এরপর ভালো করে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম এই পনিরের সবজিটিকে। পনিরের তরকারিটি চাপানো হয়ে গেলে এর পাশে আমি আরও একটি মশলা তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে নানান রকম ধরনের মশলা মেশানো ছিল, সেই মশলাটিকে আমি ভেজে নিয়েছিলাম। এই ভাজা মশলাগুলির মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, গোটা ধনে, গোটা মৌরি আর নিয়ে নিয়েছিলাম গোটা জিরে। সব কিছু ড্রাই রোস্ট করে নেবার পর আমি শিল নোড়ার মধ্যে দিয়ে একটা আধ ভাঙা অবস্থায় একটি ড্রাই রোস্ট গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছিলাম। ভাজা ড্রাই রোস্ট করা মশলাটির মধ্যে থেকে কিন্তু দারুণ সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছিল। এবার কড়াইয়ের মধ্যে ফুটতে থাকা পনিরের এই নবরত্ন সবজিটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা দুধ। দুধটা দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে দুধটা এই পনিরের সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এবার সেই ভেজে রাখা ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটিকে আমি এই সবজির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। বেশ খানিকটাই গুঁড়ো মশলা আমি ছড়িয়ে দিয়েছিলাম, আর বাকিটা আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম অন্য কোনো রান্নার মধ্যে দেবার জন্য। এবার গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে ও ভালো করে মিশিয়ে নেবার পর আমি সব শেষে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা ছড়িয়ে দিলে কিন্তু এর টেস্টটি আরও অন্য মাত্রায় এনে দেয়। সবজিটির মধ্যে গাওয়া ঘি ছড়িয়ে দেবার পর আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার মিশিয়ে নেবার পর দেখুন এর গ্রেভিটা যথেষ্টই শুকিয়ে এসছে। আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে আসলে গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষি রান্না পনিরের নবরত্ন রেসিপি। এই রেসিপিটি অনেকে অনেক পদ্ধতিতে তৈরি করে থাকেন। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।